বৃহস্পতিবার সকালে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। মায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। তার পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য বলেন, চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে দেখা করে তার পায়ে প্রণাম করে আশীর্বাদ চাইতে তার সঙ্গে দেখা করেছিলেন। অসিতবাবু কথা দিয়েছেন প্রচারে বেরিয়ে তাকে নির্বাচনে জেতানোর ব্যবস্থা করবেন। করা বলতে প্রত্যেক বছরই তো প্রায় 6 মাস ছাড়া ছাড়া মাঝে মধ্যেই আসা হয়। এবার নির্বাচনে এত বড় একটা যুদ্ধে ঝাঁপাচ্ছি, তো স্বাভাবিকভাবে বড় মার আশীর্বাদ তো প্রয়োজন, এবং সেই জন্যই বড় মার কাছে আসা। আর শান্তিপূর্ণ নির্বাচন হোক, যে সমস্ত মানুষের নাম অ্যাডজুডিকেশনে ঝুলে রয়েছে তারা প্রত্যেকে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রত্যেকে যেন এবং আমরা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, পশ্চিমবাংলার যারা মানুষ, তারা প্রত্যেকে মিলে যেন বাংলা বিরোধী বহিরাগত শক্তিকে আটকাতে পারি। স্বাভাবিকভাবে চুঁচুড়ার মানুষের আশীর্বাদ যেন আমি পাই, সবটাই মায়ের কাছে বলে গেলাম। দেখুন, বরফ গলা, বরফ এই শব্দটাই আমি বিশ্বাস করি না। আমি একটা কথা বলি, তার জায়গায় দাঁড়িয়ে তার অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তিনি 3বারের বিধায়ক। অসিতবাবুর অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তিনি 3বারের বিধায়ক, তিনি টিকিট পেলেন না, এটা তো হতে পারে। তার বয়সে গিয়ে আমার যদি হতো, আমারও একই জিনিস হতো। আমি তাকে আমার মতো করে কথা বলেছি, সন্তান সম, তিনি আমার পিতৃতুল্য, তার কাছে আবেদন করেছি এবং তিনি তার সন্তান সম দেবাংশুকে ফেরানোনি। দেখুন, এখন তো পুলিশ প্রশাসন সবটাই নির্বাচন কমিশনের আওতায়। আমার মনে হয় তাদের স্ট্রিক্টলি এটা দেখা উচিত, কারণ নির্বাচন এলেই, এবং এটাকে অনেক সময় গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালানোর চেষ্টা করা হয়, নির্বাচন এলেই তৃণমূল কংগ্রেস কর্মীরা একের পর এক মারা যাবেন, একের পর এক খুন হবেন। বিজেপির নেতা নরেন্দ্র মোদী তো এসে ব্রিগেড থেকে বলে গেছেন চুন চুনকে বদলা লেঙ্গে, তার নেতা শুভেন্দু বলে গেছে বদলা হবে, লকেট চ্যাটার্জি, অগ্নি মিথ্যাপাল প্রত্যেকে বলছে যে বদলও হবে, বদলাও হবে। যেখানে মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই এই কথা বলে ক্ষমতায় এসেছিলেন, এরা ক্ষমতা আসার আগেই বদলার কথা বলছেন। ফলে স্বাভাবিকভাবে যারা শুরুতেই বদলার কথা বলেন তারই ইম্প্যাক্ট, এগুলো তারই ইম্প্যাক্ট। হ্যাঁ, নিশ্চিত 200%। মার্জিনটা প্রশ্ন, জিতছি আমি। মার্জিন আশা করি 2021, 2016 বা এর আগে যা মার্জিন হয়েছে সেটার থেকেও যেন আমরা 1 ভোট হলেও বেশি ভোটে জিতি। আমাদের তো চেষ্টা সেটাই থাকবে। যে কোনো ছাত্রই আগের পরীক্ষায় 85 পেলে পরের পরীক্ষায় 95 নেওয়ার টার্গেট রাখে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।